এখন আমার বক্তব্যটা আপনারা শুনেন। সব থেকে দামি জিনিস কি? বিভিন্ন রকম আছে। আপনি সোনা বলবেন, ওটাও ঠিক। কেউ ডায়মন্ড বলবে, ওটাও ঠিক। কেউ বলবে হিরে, সেটাও ঠিক। এগুলো তো দাম কম নয়, এগুলো তার কচু নয়। তো এইভাবে যার যেমন মিজাজ আছে, একটা একটাকে সে দামি বলবে, দামি বলতেই পারে। তার জন্য সে ভুল বলেছে এটা বলা যাবে না। তো আপনার আমার কাছে আজকের যে মাহফিলটা, দিনের মাহফিল, সব থেকে দামি জিনিস কি আমরা নিজেরাই জানি না। ভিক্ষা। ভিক্ষা মানুষ করে, ভিক্ষা মানুষ করে, বিভিন্ন রকম করে, কিন্তু চাওয়ার কোয়ালিটি থাকতে হবে। চাওয়ার ভঙ্গিতে একটা ফকির বেশি পায়, একটা ফকির কম পায়। আপনার গ্রামে মাদ্রাসা আছে কিনা জানি না। যদি মাদ্রাসা থাকে, 14টা শিক্ষক রেখেছেন, ওসরের সিজনে 14টা শিক্ষক বেরিয়ে যাবে, জাকাতের সময় 14টা শিক্ষক বেরিয়ে যাবে। 10 দিনের 15 দিনের ছুটির পর তারা কালেকশন করে নিয়ে আসবে। দেখা যাবে একটা শিক্ষক 25,000, কেউ 50,000, কেউ 12,000, কেউ 1 লাখ। তার মানে ওর চাওয়ার কোয়ালিটি আছে। আপনাদেরকে আমার একটা প্রশ্ন থেকে যায়, এই চাওয়ার কোয়ালিটিটাও অনেক মূল্যবান। আমরা চাইতেও জানি না। আল্লাহর কাছে যে চাইব, আমরা যতজন বসে আছি সব ভিখারি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নাহনু আগনিয়াও ওয়া আনতুমুল ফুকারা। ধনী আমি, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে হাত পাতে না। সারা পৃথিবীর লোক যদি আল্লাহকে সাজদা করে তা আল্লাহ আল্লাহ, সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তাও আল্লাহ আল্লাহ। আল্লাহর অনুপরিমাণ যায় আসে না, কিছু বয় না। কিন্তু তিনি এমন আল্লাহ যাকে ছাড়া আমরা একটা সেকেন্ড চলতে পারবো না। তিনি বাদশা, আমরা সবাই ভিখারি। এবার রাত্রিকাল, এখন 11:15 বাজতে চলেছে। সেই মাবুদের কাছে আমরা ভিক্ষা চাইব। কেউ কাঁদবে, আল্লাহ আমার মামলাটা মিটিয়ে দাও। কেউ কাঁদবে, আমার আল্লাহ ঋণটা মিটিয়ে দাও। কেউ কাঁদবে, আল্লাহ আমাকে একটা ভালো, আমার ছেলের বিয়ে দিব, ভালো বৌমা দাও। কেউ বলবে, আল্লাহ আমার মেয়ের বিয়ে দিব, একটা ভালো ছেলে দাও। বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে গিয়ে পৌঁছাবে। তিনি সমস্ত সমস্যার সমাধানকারী, তিনি হলেন আল্লাহ। তো চাওয়ারও কোয়ালিটি চাই। এখন যদি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেয় আজকে রাত্রিতে, ছোট্ট একটা কথা জানতে চাইছি, যে প্রত্যন্ত একটা পাড়া গ্রামে, এই ব্যাকওয়ার্ড এরিয়ায় তোরা এতগুলো আমার গোলাম একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির হয়েছিস, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোরা যা চাবি আজকে তাই দিব, কিন্তু একটা দিব। 100টা চাইলেও একটা দিবে, একটা চাইলেও একটা দিবে, 10টা চাইলেও একটা দিবে, 20টা চাইলেও একটা দেবে। সেটা কি চাইবেন? কি এমন দামি জিনিস চাইবেন? কোন জিনিসটা চাইলে আমি সবকিছু পেয়ে যাব? তো এই বিষয়টাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিজেই তোরা তো জানিসই না তোদের কিভাবে চাইতে হয়। চাওয়ার ভঙ্গিটা তোদের জানা নাই। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন একসঙ্গে। সূরা ফাতিহা যেদিন নাজিল হয়, গোটা কোরআনটা যে দরজা দিয়ে এসছে ওই দরজা দিয়ে আসেনি। সূরা ফাতিহা অন্য দরজা দিয়ে এসেছে এবং অন্য ফেরেশতা নিয়ে এসেছেন। আর জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে 2টি নূর দেওয়া হবে।
সেই দুটি নূর, তার মধ্যে একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা হচ্ছে সূরা বাকারার শেষ 3টি আয়াত। তো সেই সূরা ফাতিহার ভিতরে যতগুলি আয়াত আছে, এই সূরাটার নাম হলো সূরা ফাতিহা, সূরাটার নাম হলো সূরা কাঞ্জ, সূরাটার নাম সূরাতুদ দোয়া, সূরাতুস শিফা, সূরাতুল তাফসীর, সূরা সাবআ মাসানি, সূরাতুদ দোয়া। এই সূরাটার নাম যেমন ফাতিহা, তেমনি সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দোয়া। দোয়া মানে চাওয়া। এই সূরাটা চাওয়ার জন্য করা হয়েছে। আর আমরা যে সালাত পড়তে যাই, যে নামাজ পড়তে যাই, এই নামাজটা কেন যাই? চাইতে যাই, ভিক্ষা চাইতে যাই রাজ দরবারে। আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আমার কাছে চা, আমি তোদেরকে কবুল করব। বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। তো সেই সূরা ফাতিহার ভিতরে চাওয়াটা লুকানো আছে, সেটা আমরা বারবার চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শিখিয়ে দিয়েছে, যে হেদায়েত পেল সে সব পেল, আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। হেদায়েত একটা এমন মূল্যবান সম্পদ, যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। 0 0 0 0 0। সিরাতি মুস্তাকিম, সোজা রাস্তা। আল্লাহ বলছেন, জাদুকর যদি হাত চালিয়ে ঠিক দেখে আর যদি বলে দেয় যে তোর স্ত্রীটা ভালো, তোকে কিন্তু বউ নিতে হবে, বলছে ও বললে নিয়ে নিব। এবার সমস্যার সমাধান হয়ে গেল। চলে গেল জাদুকরের কাছে। জাদুকর জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, কোন বিষয় নিয়ে এসেছো? তখন হিন্দা আর ওর স্বামী সব ঘটনাটা খুলে বলল, এরকম। বসো বসো, যে হাত চালাতে শুরু করলো, বিন 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 করে ও আমরা মন্ত্র পরে আর হাত চালায়। বেশ কিছুক্ষণ জাদু মন্ত্র চালিয়ে শেষকালে এবার রিপোর্ট দিচ্ছে। মানে রিপোর্টটা কি দিচ্ছে? হে হিন্দার স্বামী, তুমি নিশ্চিত থাকো, তোমার বিবি তোমার বন্ধুর সঙ্গে কোনো খারাপ কাজে মিশেনি। তোমার বিবি সতী আছে, তুমি ছাড়া পৃথিবীর কোন পুরুষ তাকে দেখেনি। একটা সমাধান মরলো। হিন্দাও হাসছে, হিন্দার স্বামীও হাসছে, তাদের ভিতরে আনন্দ শুরু হলো। দাম্পত্য জীবন আবার ফিরে পেলাম। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আরো বেশি জটিল করে দিল। জাদুকর আর একটা কথা বলল, কি, হিন্দা, আমি জাদু মন্ত্র চালাতে গিয়ে বারবার একটা জিনিস দেখতে পেলাম, তোমার পেটে একটা সন্তান হবে, সেই সন্তানটা পুত্র সন্তান হবে, আর ওটা এমন বড় নাম ডাকওয়ালা সন্তান হবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে, যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে। হিন্দা এমনি করে তাকিয়ে থেকে গেল। যে পেটের এক্সরে করতে গিয়েছেন, যে অ্যাপেন্ডিসাইটটা কেমন আছে দেখি তো, হাড়ের টিউমারটা দেখা গেল। এবার হিন্দা বলতে শুরু করলো, তোর ভাত খাবো না। উল্টা শুরু হলো। এতক্ষণ নদী ভাটিতে যাচ্ছিল, এবার উজান। ওর স্বামী বলছে, রাগ করলে নাকি, তোমাকে এরকম সন্দেহ করছি তো, মাফ করে দাও, তুমি আর কিছু মনে করিও না। বলছে, তুমি হাজার মাথা ঠুকলো, তোমার ভাত খাবো না, তুমি অন্য বউ দেখে লাও, আর ভাত খাবো না। এই যে জিদ ধরে নিল, আর হিন্দাকে কেউ বুঝাতে পারে না। শেষকাল ওর স্বামী বলছে, তোমার এত জিদ কেন? উত্তর দিচ্ছে, আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করলাম,
আমি তোমাকে বুঝে নিয়েছি তুমি একটা কাপুরুষ, আর কাপুরুষের বিচে কোনদিন সুপুরুষ বীর যোদ্ধা হতে পারে না। আমার পেটে যদি একটা বীর যোদ্ধা সুপুরুষ নিতে হয়, তার বাপটাকেও সুপুরুষ হতে হবে। হিন্দা করলো কি, হিন্দা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ছেড়ে দিয়ে তারপরে সে আবু সুফিয়ানকে বিয়ে করলো। সে আবু সুফিয়ানটাকে রসুলের আপন চাচাকে বিয়ে করলো। হিন্দা রসুলের চাচি হয়ে গেল। শুধু এই পর্যন্ত নয়, সে আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে সন্তানটা জন্ম দিল তারই নাম হচ্ছে ইমাম মাবিয়া। ইমাম মাবিয়াকে চেনে না এমন কোন মুসলমান নাই। অতএব সেই হিন্দা রসুলের চাচার কলিজা চাপালো, আর একটা চাচার সঙ্গে বিয়ে হলো। আল্লাহ বলছে একবার তাকিয়ে দেখ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দিই। নবী হে, তোমার ইচ্ছাতে হেদায়েত হবে না। হেদায়েত একটা এমন জিনিস। চলেন এখন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ এবার আমাদেরকে হেদায়েতের রাস্তা বলছেন। 10টা কথা এখানে বলছেন, একটু খেয়াল করবেন, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। আপনি আমি আপনাকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আপনারা বলছেন কোথায় যাবেন? তখন আমি বললাম যে আমি কাটিহার যাব। আপনারা লোকেশন দিচ্ছেন, এখন তো গুগল লোকেশন উঠে গেছে। লোকেশনে কি বলছেন, আপনারা যে আপনি গোবরা মোড়ে উঠবেন, তারপরে পাবেন পায়খানা মোড়, তারপরে পাবেন চাঁদপুর চণ্ডীপুর, তারপরে পাবেন আর কোথাও দিল্লি দেওয়ানগঞ্জ লাভা। যদি এই জিনিসগুলো আপনি দেখতে পান তাহলে জানবেন আপনার রাস্তা ঠিক আছে। আর এর পরিবর্তে যদি 70 মোড় দেখতে পান, ফতেপুর দেখতে পান, আর যদি ভালুকা দেখতে পান, জানবেন আপনার রাস্তা ঠিক নাই, হেদায়েত গোলমাল হয়ে গেছে। আল্লাহ বলছেন শোন, আমরা তো 3-4টা জিনিস অন্ধের মতো হাঁটি। মোবাইলটা একবার দেখে নিলাম কতটা রিচার্জ আছে না নাই, চার্জে লাগিয়ে দিলাম, চার্জ হয়ে গেল। মোবাইলটা দেখে নিলাম ব্যালেন্স আছে না নাই, ক তারিখ পর্যন্ত আছে, আবার রিচার্জ করে দিলাম, ব্যালেন্স বেড়ে গেল। কিন্তু আমার হায়াত কতটা আছে এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই। আর আমি কতটা নেকি গুনাহ করেছি এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই। আর আমি সঠিক দিনের রাস্তায়, হেদায়েতের রাস্তায় আছি না হেদায়েতের রাস্তায় নাই, এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই। জি ভাই,
খুব খেয়াল করেন। আল্লাহ বলছে, যখন তোমার দ্বারা 10টা আমল হবে, তুমি যখন 10টা আমল করতে পারবে, 10টি জিনিস তোমার সামনে যখন আসবে, তখন তুমি জেনে নাও তুমি সিধা রাস্তায় আছো, তোমার রাস্তাতে কোনো গোলমাল ঘটেনি। 10টা জিনিস তোমাকে ঠিক রাখতে হবে। যেমন আল্লাহ বলছেন, নবী হে তুমি ওই 10টা উপকরণ, হেদায়েতের প্রকৃত রাস্তার, জান্নাতের রাস্তার কথাগুলো বলে দাও, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার গোলামদেরকে জানিয়ে দাও। সেই 10টা কি? 1 নম্বরে তুমি বলো, তেলাওয়াত করে শোনাও, কুল তাআলাও আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। নবী বলছেন, খবরদার উম্মত, হে আল্লাহর গোলাম, তোমার দ্বারা ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করবেন, তবে যেন শিরকের মতো গুনাহ করিও না। শিরকের মতো গুনাহ হচ্ছে অতি ভয়ানক। এই শিরকের মতো গুনাহ তোমরা কোনোদিন করবে না। শিরকের মতো গুনাহ করিও না। শিরক কাকে বলে? শুধু শিরকের উপরে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে, কিন্তু শিরক কাকে বলে এক কথাই বুঝিয়ে দিচ্ছি। জেনা আর জেমা, জেমা মানে মিলন, জেনা মানে ব্যভিচার। ব্যভিচার আর মিলন একই জিনিস, কাজ এক, প্রসেস এক, স্বাদ এক, আনন্দ এক। একটা মেয়ে হালাল যেটা বউ, আর একটা মেয়ে হারাম যেটা আপনার বিয়ে করা বউ নয়। দুটি জিনিস একই, স্বাদ একই, সবকিছু একই। একটা মেয়ের কাছে গেলে নেকি পাওয়া যাবে, আর একটা মেয়ের কাছে গেলে গুনাহ হবে। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস, চাওয়া, ভরসা করা, তার কাছে ভয় করা, তাকে সাজদা করা। যখনই এটা আমরা আল্লাহকে করব তো ইবাদত হয়ে যাবে। আর আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে যখন করব, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভরসা করব, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, আবদাল, ওলি, আউলিয়া, কবর, মাজার, মূর্তি, তখনই সেটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শিরক এমন একটা গুনাহ, যে শিরকের মতো গুনাহ করবে তার ঠিকানা হবে জাহান্নামে, আর চিরদিনের জন্য তার কাছে জান্নাত হারাম হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলেন, নবী হে আমার গোলামদেরকে বলে দাও, 1 নম্বরে যারা শিরক না করে, নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। জি, খুব কষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। ওখানে নিয়ে আসেন, আমি 15তে ছাড়বো, 1.5 ঘন্টা ওখানে নিয়ে আসেন, আসতে আর সময় লাগবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? স্বাভাবিক বিরক্ত লাগা, বক্তা অসুস্থ হলে এটা হয়। ভাই, আমিও মানুষের ভিতরে, আমারও সুখ দুঃখ অসুখ বালাই সবই হয়। জি, কালকে আফসোস করে বললাম, ওনারা আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলেন। বলে, আপনার যতক্ষণ মন যায় কিচ্ছু বলবো না, আপনি এসেছেন, আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবহার করেছেন। দক্ষিণ তালসু তো ওখানে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো, 15 মিনিট মতো চালিয়েছিলাম।
তো ঘটনা হচ্ছে মানুষের ব্যারাম সুখ দুঃখ আছে, আমার যদি অসুখ না হবে তাহলে তো আমি ফেরেশতা হয়ে গেলাম। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছিলাম, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু যদি এখন মা বাপ নিয়ে বলতে শুরু করি, মা বাপের ওপরেই 2 ঘন্টা চলে যাবে। আমি শুধু পর 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 10টা গুনিয়ে দেব। যত রকম আলেম ওলামারা আপনাদেরকে হাদিসে বলেছেন মা বাপের ব্যাপারে অত রকম সমস্ত জিনিসগুলিকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন যে খবরদার, তাদের মধ্যে যদি তুমি কাউকে একা পাও কিংবা 2 জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তাদের সঙ্গে এমন ব্যবহার করবে, খবরদার তাদের ব্যবহারে তুমি উফ করবে না, আর খবরদার তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে। বার্ধক্য অবস্থায় তোমার কাছে সে কড়া কথা শুনবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী বলেছেন কেউ যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاثة كن فيه يسر الله حقه ويدخله جنته। যে পৃথিবীর বুকে 3টে আমল করে যাবে, তার মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, সে 2খানা প্রাইজ পাবে, মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার। 3 নম্বর, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। নিজের ছেলেকে নিজে কেটে ফেলে দেও না রুজি দেওয়ার ভয়ে। আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজি তো আমি তোমাদেরকে দিব। রুজির মালিক পৃথিবীর কেউ নয়, কোনো বাদশা নয়, কোনো সরকার নয়। আমি যতগুলো গোলাম পৃথিবীতে পাঠায় তাদের রুজির বরাদ্দ আমার হাতে আছে। অতএব নিজের সন্তানকে নিজে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। কোন বাপ মা আছে কি সন্তানকে জবাই করে? জি হ্যাঁ আছে। যারা লাইগেশন করে পেট কেটে বাচ্চা বন্ধ করে দেয়, এরা সন্তান কতল করার আসামি। বন্ধু আমার, এদেরকে কিয়ামতের মাঠে 3খানা আসামি করা হবে। 1 নম্বর মার্ডারের আসামি, 2 নম্বর আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, আর 3 নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। অতএব হুঁশিয়ার, খবরদার লাইগেশন করবেন না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ 4 নম্বরে বলছে যেখানে প্রকাশ্যে কাবিরা সাকিরা গুনাহ হচ্ছে, হে আমার গোলাম তোমাকে যেন ওখানে দেখতে না পাই। প্রকাশ্যে কাবিরা গুনাহ, এরা এসে দাঁড়িয়ে গেল কেন? এই বসতে হবে, বুঝিস না? বস, আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব। বাপ আদব শিখায়নি কোন মজলিসে গিয়ে বসতে হয়? তো কি বললাম আমি, খেয়াল করেন, এখানে একটা মজার কথা রয়েছে যে সন্তান কতল করা কাবিরা গুনাহ। আপনাদের এই প্রত্যন্ত এলাকায় মনে হয় লাইগেশন করে না মেয়েরা। যদি লাইগেশন করে, যে মেয়েটা করবে তার স্বামী, তার গার্জেন, যারা অসহায় করবে, যে ডাক্তার করবে, যে এনজিও থেকে হবে, সকলেই কিন্তু আসামি। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। যে জায়গায় তুমি দেখছো কাবিরা গুনাহ হচ্ছে, ওই চায়ের দোকানের পাশে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, ক্যারমবোর্ড চলছে, ওখানে সুদের হিসাব চলছে, ওইখানে মদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি যাবে না। তাহলে তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। যেখানে প্রকাশ্য এবং গোপনে কাবিরা গুনাহ চলে, ওই জায়গায় মুমিন কোনদিন দাঁড়াবে না। আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম
এখানে মাঝে 2 মিনিট কথা বলে নি, 2 মিনিট কথা বলে নি, প্রসঙ্গের বাইরে, নাহলে ভুলে যাব। আমি মাদ্রাসায় তথাকথিত ফারেক হয়েছি ইসলামপুর থেকে, এই ধুলিয়ানের কাছে ইসলামপুর। আমার ইলমিয়াতের ক্ষমতা হচ্ছে আমি বিসমিল্লাহটা তারকিব করতে পারবো না, যারা আলিম তারা বুঝছে। কিন্তু আমি বহু বই, বাংলা, দর্শন, ফিলোসফি পড়াশোনা করি নিজে নিজেই। বাংলা যে খুব বেশি পড়েছি তা নয়, ক্লাস 5 পর্যন্ত। আমার ভাষা শুনে অনেকে মনে করে যে অনার্স করেছে, অনেকে বলেছে, বাংলাদেশের লোকও বলেছে। তো এটা আল্লাহর দান। মাইকটা সামনে এলে তখন আমার মাথায় কথা আসে, কোথা থেকে আসে আমি জানি না, এটা আল্লাহর দান। কিন্তু কিয়ামতের একটা আলামত এই মাঝে বলে নিচ্ছি, বাধ্য হয়ে বলছি, তাতে যদি আপনারা জুতোগুলো ছুড়ে দেন তা আমি ফুল বলে কুড়িয়ে নেব। জাহেলরা ফতোয়া দেবে। 22 বছর বক্তব্য দিচ্ছি, একটাও ফতোয়া দিই না। 22 বছরে একটাও ফতোয়া দিই না। কেন দিতে পারবো না? আমার সেই ইলম নাই। যখন কোনো আলিম মাদ্রাসা থেকে পড়ে বেরিয়ে আসবে, ফতোয়া দিতে ওই পারবে। আসমা ও রিজালের উপরে যে অনার্স করবে, ডক্টরেট করবে, যে মাদানিরা করছে, মদিনাতে এক্সট্রা এই হাদিস থেকে কি কি ফতোয়া হতে পারে এগুলো পড়ানো হয়, 2, 4, 6 বছর পড়ানো হয়। জি ভাই, একটা মানুষকে যদি ফতোয়া দিতে হয়, এখানে যে কটা আলিম বসে আছি আমরা, সাধারণ কথা বাদ দেন, অন্তত 19টা সাবজেক্টে তাকে জ্ঞানে পারদর্শী হতে হবে। ইসলাম অত ছোট জিনিস নয়, জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে এর উপরে। 19টা সাবজেক্টে, আর কমসে কম 7 থেকে 9টা জানতেই হবে। নুহু, ইলমে সার, ইলমে নুহু, ইলমে সার, ইলমে তাসাউদ, ইলমে তাসদিকাত, তারপরে আছে আপনার ফালসাফা, বালাগাত, ফাসাহাত, তারপরে আছে আদব, এগুলো জানতে হবে। এখনকার জাহেলরা ফতোয়া দিচ্ছে, হাদিস সোজা করে পড়তে পারছে না, সেই ফতোয়া দিয়ে দিচ্ছে। জি আচ্ছা, পাবলিকের ভিতরে একটা কথা চলন আছে, এটা খুব মন দিয়ে বলছি, যে মৌলবীরা বলে আমরা যা বলছি তা শুনো, আমরা যা করছি তা করিও না। কোন মৌলবী বলেছে বলেন তো? কোন মৌলবী বলেছে? নামটা বলেন। খামকা এটা বলে দিয়েছে। আজ পর্যন্ত যতগুলো মৌলানা আদায় করছে, এই মাদ্রাসাগুলো টিম টিম করে আলো জ্বলছে কোরআনের, শুধু আলিমদের পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে পড়ছে বলি চলছে। শিক্ষক থেকে নিয়ে, বক্তা থেকে নিয়ে সবাই। কিন্তু একটা বক্তাকে দেখিয়ে দেন কালেকশন করতে করতে, আল্লাহকে বলেছে তুমি করিও না ভুল, মাথা খারাপ হয়েছে, তুমি বানিয়ে দিলেই হয়ে যাবে। এটা কোন আলেমের মুখ থেকে বের হবে? তো জাহেলরা হেদায়েতের দরজায় নামতে আসবে, ফতোয়া দেবে, এসেছে হাদিস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটা কথা বললেন কি, যেখানে প্রকাশ্য গুনাহ চলছে যেও না। তো আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম, ব্যাংকে তো প্রকাশ্য সুদের লেনদেন চলছে। ব্যাংক এমন একটা জায়গা যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে। ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না? কারণ কোরআন বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা বিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে, মুমিন তুমি ওখানে দাঁড়াইও না। তাহলে একটা ব্যাংকে প্রকাশ্য ভাবে চলছে সুদ, ও জায়গায় মুমিনের দাঁড়ানো যাবে না। জি হ্যাঁ, ওটাই ঠিক, ব্যাংকে দাঁড়ানো যাবে না। তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে, এর উপরে বড় বড় আলেমরা একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে। আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে। ব্যাংকে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, 1 টাকা
টাকাও আপনার সুদ হবে না, যতটা রাখবেন অতটা তুলবেন, সব দিকটা ভেবে চিন্তা করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 5 নম্বরে আবার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না, একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না। আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো, কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো সে সারা পৃথিবীর মানুষকে মার্ডার করলো। কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা বিল হাক্কি, যদি হকের সঙ্গে হয়, তার মানে 3 জনকে মার্ডার করা জায়েজ আছে, পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় গুনাহ হবে না। 1 নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যভিচার করে আল্লাহ মাফ করুন, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও। 2 নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি নাসারা কাদিয়ানি হয়ে যায় তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও, গুনাহ হবে না। 3 নম্বরে হচ্ছে কেউ যদি মার্ডার করে থাকে কতলের পরিবর্তে কতল, একেও তুমি কতল করে দাও। যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে আরবের বুকে এই বিচার চলছে, তবে আমাদের দেশে ফতোয়াটা লাগু হবে না। কেন? যে আমরা রয়েছি অন্য জায়গায়। অতএব বন্ধু, কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। 5টা বলা হলো, আর 5টা বলে দিয়ে আমি ছেড়ে দিব। ঠিক 15তেই আমি ছাড়বো ইনশাআল্লাহ। 5টা বলা হলো, কি কি বলা হলো? শিরক করো না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান কতল করিও না, ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওখানে যেও না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। 5টা বলা হয়ে গেল, একটা আয়াত হয়ে গেল। নাম্বার 2 আয়াত খবর পাঠানো হয়েছে বলে, হ্যাঁ? নাম্বার 2 আয়াত ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি। এবার শুরু হলো আসল কারিশমা। আপনাদের এখানে মাদ্রাসা নাই না? কোথায়? তো ওই মাদ্রাসা গোবিন্দপুরে মাদ্রাসা আছে, তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু? হ্যাঁ, রাস্তা হচ্ছে না। এ তো জীবনে একটা নতুন জায়গা দেখলাম, হ্যাঁ, যেদিকে যাবে জলাশয়। তারপরেও ভালো লাগলো, মসজিদটা অনেক বড়। আর 5টা আপনাদেরকে গোনাচ্ছি, এই 5টা শুনে যান, চলে যাবেন না। তারপর আপনাদের বক্তা আসছে ইনশাআল্লাহ। সেই 5টা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। বিশ্ববাসীরে খবরদার, এতিমের মালে হাত দিও না, এতিমের মালকে ভক্ষণ করিও না। সূরা নিসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে, এতিমের মালের কথা বলা আছে। এতিমের মাল কেমন? এটা হলো 440, এটা হলো 220 তার, এটা 440 তার। এগুলোতে কখনো যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে, কিন্তু 11,000 যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না। কোন ব্যক্তি যদি এতিমের মালে আত্মসাৎ করে ওই লোকটা কোনদিন জান্নাতে যাবে না। জি, এতিমের মাল কেমন? এতিমের মাল বহু রকম হয়। 1 নম্বরে ধরলেন এতিম, আপনারা 2 ভাই, বড় ভাইয়ের ছোট ছোট ছেলে আছে, বড় ভাই হঠাৎ মারা গেল, 2 ভাই সংসার করছিলেন, আপনি জমি বেশি করে নিলেন, যেগুলো আমার টাকা দেওয়া আছে। ওরা বুঝতে পারলো না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে। শুধু তাই নয়,
আমার প্রথম বিবি মারা গেছেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, তাকে কবরে রেখে এলাম, আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম। এরপরে আমার সেই প্রথম বিবির ছোট ছোট দুইটি ছেলে, তাদের মায়ের কাপড় সোনা দানা, তার মায়ের ড্রেসিং টেবিল আয়না, তার মায়ের খাট, এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না। এখন আর ওই খাটটা একা আমার নাই, ওটা তিনজনের হয়ে গেছে, ওটা ভাগ বন্টন হবে। তো এতিমের মালকে রাখোয়াল করে রেখে দিতে হবে, ঘেরে রেখে দিতে হবে। কতদিন? যতক্ষণ পর্যন্ত তারা বড় না হয়েছে। তারা মাল কি জিনিস এটা যতদিন না বুঝেছে, সেই ছেলে মেয়েগুলি বড় হবে, ব্যাচেলিয়ার হবে, তাদেরকে এনে তাদের মালকে, তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কোন মালকে কোন রকমে আত্মসাৎ করলে হবে না। আল্লাহ বলা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। সে যতক্ষণ পর্যন্ত বড় না হয়েছে মালগুলো তোমাকেই রাখতে হবে, খবরদার অপচয় করবে না। ওয়াফুল কায়লা ওয়াল মিজানা, যখন ওজনে কম দেবে না, বেশি নেবে না, এই জায়গার মিজানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওই লোকদের জন্য জাহান্নাম রেডি হয়ে রয়েছে। তারা যখন লোককে মাল দেয় কম দেয়, আর যখন লোকের কাছ থেকে নেয় তখন বেশি নেয়, তাদেরকে ওয়াইল জাহান্নামে যেতে হবে। তো আমার রব বলছে খবরদার এমন মালে কম বেশি করবে না, ওজনে মিটারে লিটারে মাপে কম বেশি করবে না। 3 নম্বরে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোরআনটা এমন কিছু আল্লাহ দেয়নি যেটা তুমি বহন করতে পারবে না, এর আইনগুলোকে ফলো করে চলতে হবে। 4 নম্বরে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কোনো বিচারে বসবে, গাঁত দেখেছে তোমাকে বিচার করতে, তখন তুমি নেই কথা বলবে। যদিও তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও তুমি যেন আত্মীয়র দিকে তাকিয়ে নিজের পার্টির দিকে কোল্টের কথা বলবে না। যদি কোনো লোক নেই বিচার করে, তো আল্লাহর নবী বলছেন সাবাতুল ইদুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে আরশের ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই লোক যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে। বিচারে বসে অন্যায় কথা খবরদার বলবে না, একদম ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়াইজা কুলতুম ফাদিলু, নেই কথা বলবে, অন্যায় কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, তবু যেন তুমি কথা ইনসাফের সঙ্গে বলবে। নিয়ে এবার 5 নম্বরে বলছেন ওয়াবিআহাদিল্লাহি আওফু, ওয়াবিআহাদিল্লাহি আওফু, আল্লাহর যে আইন আছে, আল্লাহর যে হুদুদ আছে, আল্লাহর আইনের একটা সীমারেখা আছে, এটাকে তুমি পুরা করবে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে না, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা বুঝতে পারো। এবার 10টাকে গুনাচ্ছি, তারপর আর একটা আয়াত আছে, 10টাকে আগে গুনিয়ে দিই। খবরদার শির করবে না। 2 নম্বরে সন্তান, মা বাপকে কষ্ট দিও না, ভালোবাসবে।
3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে ফায়েসা কাজের কাছে যেও না, 5 নম্বরে মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বরে ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে কোরআন তোমার উপরে ভারী করে দেওয়া হয়নি, এটাকে মেনে চলবে। 9 নম্বরে যখন তুমি কোনো বিচারে বসবে তখন নেই বিচার করবে। আর 10 নম্বরে আল্লাহর সীমারেখার হেফাজত করবে, আল্লাহর আইনের বাইরে পা রাখবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদমকে বানালেন সেই দিনই আজাজিল ইবলিস হলো, তার অহংকার, তার তাকাব্বুর হযরতে আদমকে মেনে নিতে পারল না। সেদিন থেকে ইবলিস হয়ে গেল। শুধু ইবলিস হলো না, পৃথিবীটা 2 ভাগে বিভাজন হয়ে গেল। একটা হলো অন্ধকারের রাস্তা আর একটা হলো আলোর রাস্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে আপন বানাবে, তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে এসে হেদায়েতের নুরানি রাস্তায় চলবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। আর যারা বেঈমানদের সঙ্গে হাত মিলাবে, কাফেরের সঙ্গে আপোষ করবে, শয়তানের সঙ্গে আপোষ করবে, ওই ব্যক্তি কি করবে? অন্ধকার থেকে ফিরে গিয়ে, আলোর থেকে ফিরে গিয়ে অন্ধকারের রাস্তা ধরবে। আল্লাহ বলছে ওই রাস্তা যারা ধরবে, রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে শুনে নাও। উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন। এরা জ্বলন্ত লেলিহান অগ্নিশিখার ভিতরে গিয়ে ঢুকবে। রাস্তা দুটো ভাগ করে দিলেন আল্লাহ। কোরআনই বলছে পৃথিবীতে অনেক রাস্তা আছে, কিন্তু সেগুলো অন্ধকার, মোহর মেরে দিয়েছে। জি, রাস্তা দুটো ভাগ করে দিয়েছেন আল্লাহ। তো সেই দুটি বিভাজনের মধ্যে একটা হলো নুরানি রাস্তা আর একটা হলো জুলমানি রাস্তা। একটা রাস্তায় আলো আছে, আলোতে কারা আসবে? যারা ইমানদার হবে, তারা অন্ধকার থেকে বের হয়ে আলোকে গ্রহণ করবে। আর যারা বেঈমান হবে তারা কি করবে? আলোকে ছেড়ে দিয়ে অন্ধকারের রাস্তায় দৌড়বে। বসে গেল, দাঁড়িয়ে আছে, একাই দাঁড়িয়ে আছে, আন্দোলন করছে, বসেছে আবার হাগার মতো, আবার উঠবে, প্যান্টটা টাইট আছে। তো অন্ধকার থেকে আলোতে যাবে। তো হেদায়াত এমন একটা জিনিস, এটা মার্কেটে কিনে পাওয়া যায় না। হেদায়াত এমন একটা জিনিস, এটা দোকানে কিনে পাওয়া যায় না। আর হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু আমার, বিশ্বনবী
এতিম ছিলেন, মায়ের পেটে আব্বা চলে গেল। যেদিন তিনি পৃথিবীর বুকে এসে 6-7 বছরের হলেন, সেদিন মাও বিদায় নিয়ে নিলেন। তিনার মা নাই, তিনার আব্বা নাই, কিন্তু একজন চাচা, চাচাদের ভিতরে কিছু বেঈমান ছিল, কিছু ইমানদার ছিল। তো ওই চাচার নাম আবু তালিব। আবু তালিব নবীজিকে আঁকড়ে ধরে নিলেন। শুধু তাই নয়, আবু তালিব বলেছিলেন, বেটা মোহাম্মদ বল, তোকে কে মেরেছে? তার বংশ বুনিয়াদ আমি আরবের মাটিতে রাখবো না। সন্ধ্যায় মোহাম্মদ বাড়ি ফিরল কেনা, খোঁজ নেবে কে আবু তালিব, মোহাম্মদের আজকের খাওয়া হয়েছে কিনা খোঁজ নেবে কে না আবু তালিব। আবু তালিব নবীজিকে এত ভালোবাসতেন, নিজের ছেলে আলী কোলে বসে আছেন, আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে আসছেন। তিনি শিশু, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে কোলে নিলেন কে না আবু তালিব। এই আবু তালিব কত ভালোবেসেছেন। এই আবু তালিব বিশ্ব নবীকে আঁকড়ে ধরে রেখেছেন। শুধু তাই নয়, বিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা কার না আবু তালিব। খাদিজার সঙ্গে ব্যবসায় জড়িত করেছিলেন কে না আবু তালিব। এত ভূমিকা ছিল, মত কাছিয়ে গেছে। আবু তালিব মুমূর্ষ অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্ব নবী গিয়ে বলছেন, চাচা আপনি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, বাকিটা আমি আল্লাহর সঙ্গে আপোষ করে নিব। কিন্তু নিজের দলের লোকের দিকে তাকিয়ে কালেমা পড়তে পারল না। এত নবীকে ভালোবেসেও তার কপালে কালেমা জুটল না। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে বিশ্ববাসী রে, আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দিই। হেদায়েতের মালিক হলাম আমি, হেদায়েতের মালিক তোমরা কেউ নও। তুমি চাইলে হবে না, আমাকে চাইতে হবে। তোমার চাওয়াতে হেদায়েত পাবে না। হেদায়েত একটা বড় নিয়ামত। হেদায়েত একটা বড় नियामत। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। কিছুই পেল না। যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, সে জিরো। একটা গল্প শোনাবো, আপনারা আবার এটাকে হাদিস বলবেন না। কিছু গল্পের মধ্যে জ্ঞান আছে। এটা আমি একটা নবীর নাম নিয়ে বলছি, কিন্তু আপনারা হাদিস বলবেন না যে এটা নূর মোহাম্মদ বলে গেছে বুখারীর হাদিস। হাদিস নয়। কিছু বুঝাতে গেলে মিসাল দিতে হয়। আল্লাহ কোরআনেও মিসাল দিয়েছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আজাআত মা হাওলাহু। এগুলা আল্লাহর দেওয়া উদাহরণ। তো উদাহরণ দিয়ে মানুষকে বোঝাতে হয়। একটা লোক হন্তদন্ত করে রাস্তায় হাঁটছে। ও বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ, ও আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবী যেমন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে, তো ইও আল্লাহর সঙ্গে কথা বলে। তো যখন হেঁটে যাচ্ছে, তো ড্রেনে একটা শূকর, খিঞ্জির, সাঁওতালেরা খায়, খ্রিস্টানেরা খায়। সেই শূকর ড্রেনে পেশাব পায়খানা কাদাতে খিচেতে এতটা ডুবে আছে। তখন ওকে বলছে, এই আল্লাহর গোলাম তুমি দাঁড়াও। ও দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? শূকর কথা বলছে কেন?
এটা আবার মাঝে একবার বলে দিচ্ছি, এটা গল্প, উদাহরণ দিচ্ছি। তুমি কোথা চললে? বলে আমি চললাম আল্লাহর সঙ্গে কথা বলতে। বলছে ঠিক আছে, তোমার দরকার যখন আছে তো তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তবে আমি একটা কথা জিজ্ঞেস করতে বলছি, আল্লাহকে জিজ্ঞেস করে এসি এত। বলে কি? বলে তুমি এমন কি ভালো কাজ করেছো আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে আর আমাকে শূকর বানিয়েছে, জিজ্ঞেস করে আসি। সে চলে গেল পাহাড়ে, তার যত কাজ ছিল কাজগুলোকে সেরে নিল, সেরে নিয়ে এবার ফিরে আসছে। আল্লাহ বলছে এই গোলাম দাঁড়া, তোকে কি কেউ কিছু জিজ্ঞেস করতে বলেনি? তো বলছে আল্লাহ একটা শূকর জিজ্ঞেস করতে বলেছিল। আল্লাহ বলছে ওকে বলে দিবি আল্লাহ হুসামাদ, আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যক্তিগত ডায়েরি। তবে ও যখন প্রশ্ন করেছে ওকে আমি একটা উপহার দিব। বলে কি উপহার? তুই কি ওকে বলবি মানুষ হবি? ও বলবে হ্যাঁ, আর তুই আমার নামটা একবার লিবি রব্বানা, আমি সঙ্গে সঙ্গে মানুষ বানিয়ে দিব। ওকে যে মানুষ বানাবো তো একটা শর্তে বানাবো, মানুষ হয়ে যাওয়ার পর যা চাইবে আমি তাই দিব, হেদায়েত দিব না। যা তুই ওকে বলে দিগা। এবার ওই লোকটা ফিরে যাচ্ছে, শূকরটা ড্রেন থেকে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর ওলি আমার খবরটা দাও, আমার প্রশ্নের উত্তরটা দাও। সঙ্গে সঙ্গে বলছে যে তুই এ ব্যাপারে আল্লাহর সঙ্গে কোনো কথা বলবি না, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। তবে শুনেলে আল্লাহ তোকে একটা উপহার দিয়েছে। শূকরটা বলছে তাড়াতাড়ি দাও। বলে কোনো মাল নয়, তোর ভিতরে যখন এরকম প্রশ্ন এসেছে আল্লাহ তোকে এক্ষুনি মানুষ বানিয়ে দেবেন। আমাকে বলছে তবে একটা শর্তে মানুষ বানাবে, তুই মানুষ হয়ে যাওয়ার পর যা চাইবি তাই দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, বিবি দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, জামাই দেবে, নাতি দেবে, পোতা দেবে, বৌমা দেবে। তোকে প্লেনের মালিক করবে, গাড়ির মালিক করবে, তোকে বড় বড় ফ্যাক্টরি মালিক করবে, বড় নেতা বানাবে, কোটি কোটি টাকা দেবে। তুই যা চাইবি আল্লাহ না বলবে না। তবে একটা জিনিস, যদি মসজিদে মাথা ঠুকে ঠুকে তুই কেঁদে মরে যাস আল্লাহ তোকে একটা জিনিস দেবে না। এই শর্তে তোকে মানুষ হবি কি বল? মানে কি দেবে না? হেদায়েত দেবে না, সুমতি দেবে না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকলে সে আল্লাহকে পায়, রসুলকে পায়, মসজিদ পায়, মাদ্রাসা পায়, হারাম ছাড়ে, হালাল ধরে। এই যে হেদায়াত, হেদায়াত এমন একটা পাওয়ারের নাম যেটা ভিতরে ঢুকে গেলে সে হালালকে গ্রহণ করবে, হারাম ছাড়বে, যে নোংরাকে ছাড়বে আর আসলকে গ্রহণ করবে। এই হেদায়েতের জ্ঞানটা তোকে আল্লাহ দেবে না। শূকর বলছে আল্লাহর ওলি দোয়া করতে হবে না, থাক থাক, আমাকে এমনই থাকতে দাও। বেঈমান মানুষ আর থেকে আমি শুয়োর অনেক গুণে ভালো। মানুষের মতো জীবন পেল, মসজিদের দরজা দেখতে পেল না, এর থেকে শূকর অনেক গুণে ভালো। আল্লাহ বলেছেন কোরআনে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আযাল, তার থেকেও তারা নিকৃষ্ট। মানুষ শূকর কুত্তার থেকেও নিকৃষ্ট কেন? তার চারটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহর হুকুমে চলে, অন্য কারো আইন মানে না। মানুষ তৃণমূল করে, কংগ্রেস করে, আর কি করে,
সিপিএম করে, আর কি করে, আর কি করে। এরা আল্লাহর দেওয়া বিধানকে মেনে নেয়নি। নাম্বার 2, সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করে না। হতভাগা মানুষ এই মাজারের পূজা করে, গাছের পূজা করে, মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, ইটের পূজা করে। অথচ কুত্তা ইট দেখলে পেচ্ছাপ করে, আর কুত্তা পাথর দেখলে পেচ্ছাপ করে, আর মানুষ পাথরকে সাজদা করে। এরা কত নোংরা। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদেরকে যার যেটা খাবার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন তার উপরে তারা নিজের জীবনকে চালায়। আর মানুষকে বলেছে হারাম খাবি না, এরাই সুদ খাবে, এরাই আপনার কিনা মদ খাবে, এরা জর্দা খায়, এরা মদ খায়, এরা নানা রকম গুটকা খায়, হারাম খায়। পৃথিবীর এত প্রাণী আছে কারো গালে গুটকা দেখতে পাওয়া যাবে না। ইন্দুর বাঁদর কেউ গুটকা খায় না, মানুষই খায়। এরা এত নোংরা। নাম্বার 4, পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা টানে। যে যার ঘরে থাকে কুত্তা, বিড়াল, শূকর, আবার কিনা গরু, ছাগল, ভেড়া, মোষ, নিজের মালিকের দরজাকে ভালো করে চেনে। মাঠে থেকে একা এসে মালিকের দরজায় ঢুকে যাবে, কিন্তু হতভাগা মানুষ সে তার আল্লাহ মালিক তার দরজা মসজিদ ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্য বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই 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 এদিকে থাকা, বস, থাবড়ে দেবো গালে, বস বেয়াদব। হেদায়াত এমন একটা জিনিস, এটা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নেই। রসুলের নিজের চাচা হেদায়েত পেল না, আর হেদায়েত পেল কে? হিন্দা। হিন্দাকে চিনেন? হিন্দার নাম শুনেছেন এর আগে? কথা বলেন। এই যারা মাদ্রাসায় পড়েছে এরা জানবে, যারা অসাধারণ। হিন্দাকে চিনেন আপনারা? জি, হিন্দা হলো ইমাম মাবিয়ার মা, এজিদের দাদি। হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের বিবি। এই মালটা, এই মেয়েটি কত বড় কাজ করেছিল জানেন? ওর বাড়িতে একটা গোলাম ছিল, ওয়েসি, হাবশি গোলাম। সেই গোলামকে বলছে তোকে প্রাইজ দিব যদি আমির হামজার কলিজাটা আমার হাতে দিতে পারিস। আমির হামজার উপরে এত টার্গেট কেন? আমির হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা। বদরের যুদ্ধে হিন্দার বাপ, হিন্দার ভাই, এই বেঈমানগুলো আমির হামজার হাতে পৃথিবী ছেড়েছে, জাহান্নামে গেছে। ওর কলিজায় আর সহ্য হচ্ছে না। বাড়ির গোলামটাকে বলছে যেদিন ওই আমির হামজার কলিজা এনে আমার হাতে দিবি সেদিন তোকে একদম গোলামিত্ব থেকে বের করে দিয়ে আজাদ করে দিব, তোকে একদম বেকসুর খালাস করে দিব, যেদিকে ইচ্ছা তুই দৌড়বি। দেখছি এত সুযোগ ছাড়া যায়। 1 বছর যেতে না যেতেই, কমপ্লিট 1 বছর হয়নি তার আগে উহুদের ডঙ্কা বেজে উঠল। ওইসি দেখল বিরাট সুযোগ, আমির হামজাকে কি করে কাবুতে আনা যায়। ওইসি বলছে সবসময় আমি খেজুর গাছের আড়ালে মরুভূমির প্রান্তে
শুধু তাক করে আছি কখন আমি আমির হামজাকে পাবো। যখনই আমি যুদ্ধের মহড়া দিতে গিয়ে দেখলাম আমির হামজা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোন জায়গায় টহল দিচ্ছে, ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম। আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা পড়লো, এত বড় বীর যোদ্ধা অকাতরে মাটিতে পড়ে গেল। আমি দেখলাম সুযোগটা হাতছাড়া করলে হবে না, এমন সুই ভুজালি দিয়ে চাকু দিয়ে এটাকে ফড়ফড় করে ফেলে দিয়ে আমির হামজার কলিজাটাকে কেটে নিয়ে গিয়ে আমি হিন্দার হাতে দিলাম। মেয়েটা কত ডেঞ্জারাস, মেয়েটা কত ভয়ানক, সে ওই কলিজাটা চাবালো, কলিজাটাকে থুতু দিয়ে ফেললো। শুধু তাই নয়, কেউ বলে মাথাটাও দেওয়া হয়েছিল, মাথাতে লাথি মেরেছে। শুধু এই পর্যন্ত নয়, কালিজা গুলোকে টুকরো টুকরো করে মালা করে গলায় নিয়েছে। এত বড় ডেঞ্জারাস মেয়ে যার নাম হলো হিন্দা। সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। যখন মক্কা ফাতে হয়, আবু কুহাফা, হযরত আবু বকরের বাপের নাম, সে একটা পাহাড়ে চড়েছে। ওর একটা পুতাকে নিয়ে, বুড়া মানুষ উঠতে পারে না, বলছে চল রে ভাই আমাকে পাহাড়ে নিয়েছো। পাহাড়ের ওপর থেকে বলছে কই রে, নবী মুহাম্মদের দলবল কত দূরে আছে? বলে ওই আসছে, মদিনা থেকে সব দল বেঁধে মক্কাকে ঘেরবে, পালা পালা, যে যেদিকে পারবি পালা। কাফের মুশরিকরা পালা। হিন্দা তখন ওখানে আছে, হিন্দা আছে। বিশ্বনবী ঠিক পশ্চিম, বিশ্বনবী পশ্চিম উত্তর কোণ দিয়ে ধীরে ধীরে ঢুকলেন। বন্ধুরা আমার, ওখানে একটা গেট আছে, সেই গেটটার নাম হলো বাবুল ফাতাহ। পূর্ব দক্ষিণ কোণ বাবুল ফাতাহ, সেই পূর্ব উত্তর কোণ আমি ভুল বলছি, সাফা মারওয়া, মারওয়া পাহাড়ের কাছে বাবুল ফাতাহ আছে। বাব মানে দরজা, ফাতা মানে বিজয়ী, বিজয়ীর দরজা। বিশ্ব নবী ওই দিকে ঢুকেছিলেন। আর একটু আগিয়ে গেলে একটা ট্রাফিক মোড়ের চৌমুহনী আছে মক্কাতে, ওখানে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে ফাতাহ। কেন নাম রাখা হলো? বিশ্ব নবী ওখানে পতাকাটা রাখলেন এবং কিছুক্ষণ রেস্ট নিলেন, সাথীদেরকে কিছু কথা বোঝালেন, তারপরে কাবাতে এলেন। কাবার কাছে পতাকাটা রেখে দিয়ে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন মক্কার মুসলমানেরা, আজকে আমরা নিরাপত্তা পেয়েছি, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর তাসবিহ বয়ান করব, আমরা ইস্তেগফার করব। তবে শুনে নাও, এখানে যারা কাফের মুশরিক মক্কাতে রয়েছে তারা নিরাপত্তায় থাকবে। যদি তারা আবু সুফিয়ানের বাড়িতে যায় তাদেরকে নিরাপত্তা ঘোষণা দেওয়া হলো। তবে শুনে নাও, যারা আমাদের উপরে অত্যাচার করেছে, ইসলাম হলো শান্তি, শান্তি মানেই হলো আনন্দ। এখানে আমাদের অত্যাচার তোমাদের উপরে হবে না। তখন হিন্দা কি করব, কোথায় যাব, জানটা কোথায় বাঁচাবো? আমি তোর চাচার কলিজা খেয়েছি, মনে হয় যেন আজকে আমাকে মেরে শেষ করে দেবে। বিশ্বনবীর ঐতিহাসিক ভাষণ মক্কাবাসীকে সুন্দর করে প্লিজ করে দিল। সবাই নীরবতা পালন করছে, বিজয় হয়ে গেল। তো হিন্দা হেদায়েত পেল কি করে? মা বোন, এখানে আমার মা বোন যারা আছেন, আপনাদের কাছে আমি 3 মিনিটের সময় চাইছি, ধৈর্য ধরে একবার কানটা দেন। এইরকম একটা মেয়ে যে কলিজাকে চাবাতে পারে, সেই মেয়েটা ভিতরে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা কি জানেন? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। জীবনে কোনো
বেগানা পুরুষ অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলেনি। দৈহিক সম্পর্ক তো দূরের কথা, একটা কাফেরা মেয়ে, মুশরিকা মেয়ে, যার কাছে আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, দিন নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই, যে কিছুই বুঝে না, ওই রকম একটা মেয়ে সে কি করেছে? জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেননি। কি করে বোঝা যায়? একটা ইতিহাস প্রমাণ করে। হিন্দার একটা সহেলি, ওর সহেলি বান্ধবী ওকে এসে বলছে, হিন্দা একটা খবর শুনেছ? বলে কি খবর? বলে আমাদেরই এই গোবিন্দপুরের ও পশ্চিম টোলাতে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে। কি কথা বলেছে? ছেলেটা হয়তো কোথাও যাচ্ছিল, হয়তো মেয়েটাকে বলেছে, ওই ওই মেয়ে, এখানে যাব তো জব্বারের বাড়ি কোনটা গো? মেয়েটা হয়তো বলেছে এইদিকে যাও, এইটুকু, অন্য কিছু নয়। হ্যাঁ হ্যাঁ ফা ফা, ইয়ার কি ঠাট্টা লয়। এই কথাটা যখন হিন্দা শুনছে যে একটা মেয়ে একটা পরপুরুষের সঙ্গে কথা বলেছে, তো জিভটা লম্বা করে বের করে বলছে, আস্তাগফিরুল্লাহ। কি করে পারলেও বলতে? এইরকম মেয়েটি ছিল। কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জি, হিন্দা একদিন বাড়িতে কাজ করছে। মেয়েরা ঘর সাজাতে ভালোবাসে, গিলাস, ডিশ, কাপ, প্লেট, এগুলো দিয়ে আলমারি ঘর সাজায়। হিন্দা রান্না বান্না করে দেখছে হাতে খানিকটা সময় আছে, ঘরকে সুন্দর করে ও সাজাচ্ছে। এরই মাঝে কি ঘটে গেল? এরই মাঝে হিন্দার স্বামীর বন্ধু, হিন্দার স্বামীর বন্ধু ওকে দেখা করতে এসছে, ওর বন্ধুকে। দরজায় ঢুকে দেখছে বন্ধু নাই, বারান্দায় উঠে দেখছে বন্ধু নাই, তো ঘরের দরজাটা খোলা আছে, তাহলে কি খাটে আছে? একবার গিয়ে দেখছে সেখানেও নাই। তো দেখছে ওর বউ একা ঘর পরিষ্কার করছে। তো ও হিন্দা জানে না যে কেউ ঢুকেছে, পেছন দিকে তো দেখতে পাবে না, ঢুকেছে এটা জানে না। ও ঢুকেছে আবার বের হয়ে চলে গেছে। ও হিন্দাকে কথাই বলেনি, আর হিন্দার সঙ্গে কোনো গল্পই করেনি। যখন ও ঘর থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে, আর ঢুকি দেখছে যে আমার যে ঘরে বউ ওই ঘরে আবার বন্ধু। ভেজাল লেগে গেল, ভেজাল লেগে গেল। হিন্দাকে বলছে, বল আমার বন্ধুর সঙ্গে তোর কিসের সম্পর্ক? হিন্দা বলছে, আমি জানি না কে এসেছে কে গেছে, এটা আমার জানা নাই। বলছে না, তুই জানবি না, এটা হতে পারে না। তোদের দুজনকে আমি একটা ঘরে দেখেছি, এর ভিতরে খারাপ জিনিস ডাউট হয়ে গেল যে আমার বউটার বউ নাই, আমার বন্ধুর সঙ্গে নষ্ট হয়ে গেছে। তাই সেবার বলতে লাগলো কি, আমি তোকে নিব না, আমার বিছানায় নিব না, স্ত্রীর মর্যাদা দিব না, আমি এখনই তোকে তালাক দিয়ে দিব। তুই আমার বাড়ি থেকে চলে যা, আমার ভিটা ছেড়ে চলে যা, তোর মতো নোংরা মেয়েকে আমি নিব না। আর মেয়েটি বড় সতী, সজর নয়নে কাঁদছে, জীবনে তো পরপুরুষের সঙ্গে কথা বলিনি, আবার আমার জীবনেই ঘটনাটা ঘটে গেল। এবার হাতে পায়ে ধরে, স্বামী আমার আমাকে মাফ করেন, আমি কসম দিয়ে বলছি, লাত মানাত উজ্জা হবলের কসম দিয়ে বলছি। তখন দেবদেবীর কসম করছে, মূর্তির কসম করছে, আমি কোনোদিন নোংরা কাজে ছিলাম না। তোমার যে বন্ধু এসেছে আর তোমার বন্ধু গেছে, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই। অশান্তি শুরু হয়ে গেল। দাম্পত্য জীবনের অশান্তি সব থেকে বড় অশান্তি। এই অশান্তি যখন শুরু হলো
তখন চারিদিকে বন্ধু বান্ধব আর বোঝায়, দাদা নানা বোঝায়, খেপা মেয়েটা ভালো, রাত অমন করিস না, হবে না। ও 2-4 মাস পেরিয়ে গেল, ওকে বুঝিয়ে কেউ পারছে না, ওকে আমি নিব না, ও খারাপ, ও চলে যাক যেদিকে যাবে। শেষ মেশ এক মুরব্বী এসে বলছে, একটা কাজ কর, ওরা তো তখন মুশরিক কাফের, একটা কাজ কর, একটা কাহেনের কাছে যা, জাদুকর হাত চালাই, ওই কাহেনের কাছে যা, মক্কা থেকে বের হয়ে চলে যাবি দিকে, এই এতটা রাস্তা যাওয়ার পর ঠিক এরকম ঘুরে একটা মোটামুটি পাহাড়ের ধারে একটা বস্তি আছে, ওখানে এক জাদুকর আছে, চলে যা। তুই বুঝিস নি চামড়া কত মোটা ভেতর, এদিকে হয়তো তো আপনারা দোয়া করবেন। আমি কমিটিকেও ফোন করে বলেছিলাম যে ভাই আমার অবস্থা অনেক খারাপ, বলছে আপনি আসুন, আমি কমসে কম 1 ঘন্টা চালাবো, 1-1.5 ঘন্টা, দেখি কতক্ষণ পারি, এইটুকুই বাস, আর কিছু নেই। জি ভাই, প্রথম কি বলেছিলাম, শুরুটা কি বলেছিলাম, প্রকৃত হেদায়েত, হেদায়েতে যে থাকবে সে জান্নাতে যাবে, যে হেদায়েত পেল না সে জান্নাত পেল না, কিছুই পেল না। হেদায়েত এমন একটা জিনিস, সোজা রাস্তা, যে রাস্তাটা জান্নাতে পৌঁছিয়েছে, যে আল্লাহ এই 10টা উপকরণ দিল, এই 10টা কাজ যদি তুমি পৃথিবীতে করো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি হেদায়েতে আছো। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। আমি আপনাদের সকলকে বলছি বেঈমান, আপনারা সবাই আমাকে বলছেন বেঈমান, তুই জাহান্নাম যাবি, কোনো লাভ নাই, এরকম কাদা ছোড়াছুরি করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে বলে তুই বেঈমান, তাহলে সত্যিকারে আমি বেঈমান, আর সারা পৃথিবী যদি বলে ইমানদার, তাও আমি বেঈমান। তো এই 10টা কাজ করলে আল্লাহ এবার কি বলছেন দেখেন, আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা, নিশ্চয় এই 10টা, হাজা মানে এইগুলি, ওয়া আন্না হাজা নিশ্চয় এইগুলি, সিরাতি মুস্তাকিমা এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো শুভম প্রসারী রাস্তা, এটাই হলো আলোর রাস্তা। ফাত্তাবিউহু, হে আমার গোলাম তুমি ওটাতেই চলতে থাকো, চলতে থাকো, তোমার চলাকে বন্ধ করো না। ফাতাফাররাকা ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা বাদ দিয়ে যখন তুমি চলবে তো ডানে বামে অনেক রাস্তা দেখতে পাবে, যদি ওই রাস্তায় একবার তুমি ঢুকে যাও তাহলে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমার কাছ থেকে সরে চলে যাবে, আমি আল্লাহকে আর পাবে না। আর এটাই আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের আল্লাহর উপরে ভয় থাকে তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কেউ উঠবেন না, ভেলপুরি না ভোজপুরি দেখতে হবে না, খুব ভালো মানুষ, আমি ওনাকে চিনি, ওটা আমার ছোট ভাইয়ের মতো, ওকে আবার কখনো কখনো আমি বকি, সুন্দর কথা বলে। আমাকে অবাক লাগে পশ্চিমবঙ্গের মুসলমানদের, আলেমরা সব বেচারা হয়ে গেছে, কিছু বলে না, জাহেলে ফতোয়া দেয়, অনেক ভালো তার থেকে। তো আমি আজকে আপনাদের সামনে টোটাল বক্তব্যটা 2 মিনিটে বলবো,
প্রথম শুরু করেছিলাম প্রকৃত চাওয়ার জিনিস হলো হেদায়েত। হেদায়েত যে পেল সে সব কিছু পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। তারপরে আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দেবে, আল্লাহ যাকে চাইবে না সে হেদায়েত পাবে না। এই কথা বলার পর হেদায়েতের 10টা উপকরণ বলে দিলাম। শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, ফায়েসে কাজের কাছে যেও না, সন্তান মার্ডার করিও না, মানুষ কতল করিও না, এতিমের মালকে খেও না, কর আপনার ওজনে কম বেশি করিও না, কোরআনকে যা দিয়েছে আল্লাহ বহন করো এবং বিচারে ভালো কথা বলো, আর আল্লাহর হুদুদকে আইনকে তোমরা ঠিক করে ধরে রাখো। এটাই হচ্ছে তোমাদের জন্য সোজা রাস্তা, তোমরা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমিন বলে না।